আজ হচ্ছে 29শে জানুয়ারি সকালবেলা উঠেই ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে আমার নতুন মেকআপের ক্লাস স্টার্ট। সমস্ত প্রিপারেশন এখানে ডান, আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। যেহেতু প্রথম ক্লাস, একটু নিজেকেও মেনটেন করাটা আমার মনে হয় সবসময় নিজের সেলফ গ্রুমিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে শাড়ি পরলাম অনেক দিন পর। আমি ক্লাসে কোনোদিনই শাড়ি পরিনি, যেহেতু বিয়ের পর ফার্স্ট ক্লাস, সেই কারণে, আর ফার্স্ট ডে এটা, তো সেই কারণেই আজকে শাড়িটা পরা। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। দেন এখানে সবাই একে একে আসতে স্টার্ট করে দেয় আমার স্টুডেন্টরা, এবং আমিও ক্লাস নিতে স্টার্ট করে দিই। প্রথম দিন সেইভাবে তো কিছু থাকে না, সমস্ত কিছু কিভাবে স্কিন টোন বুঝবে বা ফাউন্ডেশনের শেড কিভাবে বুঝবে, সেগুলোই বেসিক যে জিনিসগুলো থাকে সেগুলোই বোঝাচ্ছিলাম। কারণ আমার মনে হয় প্রথম দিনই সেই গুরুগম্ভীর ক্লাসটা আমি কোনোদিনই করাই না। একটুখানি সবার সাথে ফ্র্যাঙ্কলি না হয়ে গেলে সবাই মনের মতো করে ক্লাসটা করতে পারেন, এটা আমার ধারণা। দেন সবাই চলে যেতে আমার স্টার্ট হয়ে যায় নেল। আর এখানে দেখো নেলের বিটসটা কতটা ছোট, আর কিউটিক্যালগুলো দেখো কতটা বেরিয়েছে। মানে এই জিনিসগুলো অনেকেই ভাবে যে কিউটিক্যাল কাটার দরকার নেই, বাট ভীষণই দরকার। সেটাই ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই জানি। ওকে আমি বলেছিলাম যে একটু ছোট রাখো, বাট ওর মানে বড় নেল পছন্দ, তো সেরকমই করে দিয়েছি। আর এখানে আমি এয়ার ব্রাশ করছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো নেলের ক্লাসে আমি যখন বলি ইয়ার ব্রাশ ইনক্লুডেড থাকে, ইয়ার ব্রাশ নেলে হয় কি না অনেকেই কনফিউজ থাকো। আর এটা দেখো রিয়েলিটি ভার্সেস যেরকম আমাকে দেখানো হয়েছিল যে এই রকম চাই, তো সেই রকমই করে দিয়েছে। আর একটা ইয়ার ব্রাশের কাজ শেয়ার করছি। হ্যাঁ, নেলেও ইয়ার ব্রাশ হয়, আর কিভাবে সেগুলো করতে হয় না করতে হয় যদি জানতে চাও, অবশ্যই আমাদের নেক্সট ক্লাস যেটা 4 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই, তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো। আমি নেলের ক্লাস ভীষণ লিমিটেড সিট নিয়ে করাই, তোমরা জানো, যাতে আমি হাতে ধরে সমস্তটা শেখাতে পারি। তো আর দেরি না করে সিটটা বুকিং করে নিতে পারো। আর নেলগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাচ্ছে নেক্সট ভিডিও, বাই। এই ছিল আজকে সারা দিনের আমার আপডেট। আমি আজকে কি করছি না করছি। এখন ঘড়িতে বাজে 10:30। দেখতেই পাচ্ছ এই জাস্ট সকালবেলা যেটুকু মানে লাইনার পরেছিলাম সমস্ত কিছু সেগুলোকে রিমুভ করে জাস্ট এই এলাম। এবার আমি আমার রিপ্লাই দেব, কারণ এতক্ষণে মানে যদি আমার ফোনটা দেখাই, যেই ফোনে আমি বুকিংস নিই, কোয়ারিজের জন্য অনেক মেসেজ পড়ে যায়। এই যে এতক্ষণ আমি দেখতে পাইনি হোয়াটসঅ্যাপটা, তো সবাইকে রিপ্লাই দিতে দিতে রাত হয়ে যাবে। তার মাঝখানে আমার নিজের কিছু নিড তো থাকেই, খাওয়া, ঘুম। তো যাই হোক, একটু মাঝখানে খেয়ে নেব। সকালবেলা শুধু খেয়ে নিয়েছিলাম আর ড্রেসটা চেঞ্জ করেছিলাম, দেন বসে গিয়েছিলাম। এখন উঠলাম, এখন রিপ্লাই দেব এবং দেন খাবো, আবারও রিপ্লাই দেব। রিপ্লাই দিতে দিতে বেজে যাবে রাত 1-1:30, দেন ঘুমাবো। তো তোমরা যারা সকালবেলা আমাকে ফোনে পাও না, এটাই হচ্ছে তার কারণ আমি একটু ঘুমাই, কারণ সকালবেলা ঘুমটা আমার ভাঙে না। তো আমি বারবারই বলি প্রত্যেককে, প্লিজ 11টার পর ফোন করো। প্রত্যেকের ফোন কলস আমি অ্যাটেন্ড করি, কারণ কাজ করতে করতে ফোন কলস অ্যাটেন্ড করা যায়, বাট মেসেজের রিপ্লাই দেওয়া যায় না। আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা মেসেজের রিপ্লাই পেতে ভাবো কেন কয়েক ঘন্টা দেরি হয়, এটাই তার কারণ। এখনও ফোনস আসছে। তো এটাই আমি বলছিলাম। সকালবেলা ক্লাস, দেন নেলের কাজগুলো আজকে আমি রেখেছিলাম, কারণ হচ্ছে কালকে আবারও দুটো সাজানো আছে, তো কালকে আবারও হবে না। দেন মাঝখানে এডিট, যেটা আমি হাফ এডিট করে রেখে দিয়েছি, দুদিনের সাজানোর কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, এটাই তার রিজন। তো এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করছি। প্লিজ এইটুকু পার্ট আমার এই জন্যই দেওয়া, যে যারা ভাবো যে মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে কেন আসছে না, আমি যখন ফ্রি থাকি সব সময় সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমার মানে আদার্স কাজ থাকে তখন রিপ্লাই করতে পারি না, বা কোনো সময় হয়তো আমি রিসিভ করতে পারি না ফোন, বাট ফোন 99% আমি রিসিভ করি। কিন্তু মানে সত্যি কথা বলতে কি, একটা সময় সবটা তো নিজে মেনটেন করার চেষ্টা করি। ফোনটা অনেক সময় আমার কাছে যারা থাকে, কাবেরদি থাকে, পূজাদি থাকে, রিসিভ করে বেশিরভাগ টাইমই দিনের বেলা, বাট মেসেজটা সম্পূর্ণ আমি রিপ্লাই দিই। তো সেগুলো, আর ফোনেও যদি কারুর ডিটেলসটা জানার থাকে সেগুলো আমাকে তখন রিসিভ করতে হয়। তো সবটা যত নিজেকে করতে হয় একটু টাইম লাগে, বিশেষ করে মেসেজের রিপ্লাই দিতে।
হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা পরে তোমরা রিপ্লাই কিন্তু পাবে। তো এটাই ছিল আজকের গল্প। ইভেন এখন রোজই ব্রাইডাল সিজনের আমার এটাই চলছে। তো এই ছোট্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ভাবছো যে রিপ্লাই হয়তো পাবে না, একদমই না, রিপ্লাই অবশ্যই পাবে, কিন্তু হাতে একটু সময় রেখে মেসেজ করেও দেখবে। আমি প্রত্যেকটা ভিডিওতেও এটা মেনশন করে দিই যে প্লিজ একটু হাতে সময় রেখে এত কাশি হচ্ছে কি বলো, মানে চোখ মুখের অবস্থা আর নেই, কিছু শেষ হয়ে গেছে। একটু হাতে মেসেজ রেখে, কি বলছি আমি, হাতে সময় রেখে মেসেজ করো। আজকে আর বেশি কথা বলবো না, এবার রিপ্লাইগুলো দেওয়া স্টার্ট করি, নয়তো আরও পাহাড় জমে যাবে। তো গুড নাইট, সবাইকে খুব ভালো থেকো। আজকে সব থেকে ভালো জিনিস হচ্ছে কাল যে সাজানোটা ছিল তার শাশুড়ি মা এবং মামি শাশুড়ি আমাকে ফোন করেছিল মাঝখানে নেল করছিলাম যখন, এত ভালো রিভিউ দিল, মানে রিভিউ মিনস কি তাদের মনের সত্যিকারের কথাগুলো, মানে খুশিটা প্রকাশ করলো। তো সেইগুলো নিয়ে আজকে রাতটা ভালো ঘুমাতে যেতে পারবো। এটাই নেলের রিভিউ, মেকআপের রিভিউ যেটা মানে জাস্ট করেছি, প্রত্যেকের রিভিউ ভীষণ ভালো পেয়েছি। এটাই দিন শেষে এটাই চাই যে আমার কাজগুলো যেন নিখুঁত থেকে নিখুঁততম করতে পারি। প্রতিদিন নিজেকে এটাই বলে যাই যে আরো নিখুঁত করতে হবে, আরো নিখুঁত করতে হবে। তো তার জন্য এইটুকু কষ্ট, ঠিক আছে। বেশি কথা বলবো না, এবার গুড নাইট, কারণ আমার ঘুম পেয়ে যাচ্ছে, রিপ্লাই দিতে হবে এখনো। টাটা।